আজকে নিজের হাতে বাসায় মাছ থেকে শুরু করে মুরগির মাংস, গরুর মাংস, মাছ ভাজি, মাছের তরকারি সবকিছু রান্না করে বাসার সবাইকে খাওয়াবো। দেখি সবাই আমাকে কি বলে। আসলে আজকে আমি আমার দাদিকে কিংবা আমার আম্মুকে তেমন কোনো কিছুই, বেশিরভাগ কিছুই হেল্প করতে দেইনি। আমি নিজে নিজে সবকিছু করার ট্রাই করেছি। তারপরেও দাদি একটু একটু হেল্প করছে, আম্মু হালকা পাতলা হেল্প করছে। আবার সব যদি দায়িত্ব আমার উপর দায়ী গাইজ, তাহলে তো আমি আবার একদমই কিছু পারবো না। পাশ থেকে আম্মু আর দাদি সবকিছুই আমাকে শিখে দিয়েছে। তো আমি প্রথমে লাল মুরগি নিয়েছি, আর লাল মুরগি নেওয়ার পর এখানে সামান্য কিছু পরিমাণের লবণ, কিছু পরিমাণের হলুদ এগুলো দিচ্ছিলাম। আর অনেক বেশি ভয় লাগতেছিল যে কোনো রকম ভাবে কোনো কিছু যদি ভুল হয় তাহলে তখন কি করব এই ভয়ে। তারপরেও কিন্তু একবার না 2-3 বার করে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে গুঁড়ো মশলা দিয়েছিলাম আর অনেক রকমের মশলা যেগুলো লাগে সবকিছু দিয়ে নেওয়ার পর এখন আমার নিজের হাত দিয়ে আমি একটু সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিলাম। আর মাংস মাখাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর আমি এখানে কিছু পরিমাণে টেস্ট বাড়ানোর জন্য রসুন দিছিলাম, আর এই রসুনগুলো একটু থিতে করে দিছিলাম যেন বেশি টেস্ট লাগে। দেন তারপর কিছু পরিমাণের তেজপাতা অ্যাড করে দিলাম। আর এই তেজপাতার কিন্তু গাছ আছে বুঝছেন, এগুলো কিন্তু গাছ থেকে পাওয়া যায়। তারপর আরো যেগুলো আমরা মশলা ইউজ করি সবগুলো কিন্তু গাছের, বাট এগুলো ডাক্তারেরা সবসময় কম করে খেতে বলে, কারণ এগুলো খেলে অনেক বেশি ক্ষতি। কারণ এগুলো গাছের ছাল টাল এগুলো না খাওয়াই হচ্ছে বেটার, কারণ মশলা যত বেশি খাবেন শরীরে তত বেশি ক্ষতি করবে। তাই সবসময় মশলা কম করে খাওয়া আমাদের উচিত। তারপরে কিন্তু আমরা তেমন কম করে কোনো কিছুই রান্না করি না কিংবা কোনো কিছুই স্বল্প পরিমাণে দেই না, কারণ ওই যে টেস্ট হবে না কিংবা স্বাদ বাড়বে না। আমরা কিন্তু সোয়াবিনের তেলও খাই, আবার সরিষার তেলও খাই। বেশিরভাগ সরিষার তেলই খাওয়া পড়ে, কারণ আমার আব্বু অসুস্থ। তার মধ্যে আমাদের শরীর সুস্থ এবং ভালো রাখার জন্য অবশ্যই সরিষার তেল খাওয়াই সব থেকে উত্তম। দেন এইদিকে হচ্ছে গরুর মাংসগুলো ভালো করে মেখে নিলাম। আপনারা যতই বলুন না কেন আমাদের বাসায় যেটুকুই হোক একটু মশলা কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু যখন মানুষজন কিংবা কেউ বেড়াতে আসে, ঘুরতে আসে, তখন একটু বেশি বেশি করে দেওয়া লাগে। টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কাঁচা মরিচ কিছুটা দিয়েছিলাম যেন টেস্ট ভালো হয়। নিজের হাতে রান্না করব, আর রান্না যদি টেস্ট না হয় তাহলে তো আমার তো পুরো মাথায় ঘুরে যাবে। চলুন এখন আমি ভাজবো মাছ। আর মাছ ভাজি করার জন্য সামান্য কিছু পরিমাণের লবণ অ্যাড করলাম, কিছু পরিমাণের হলুদ অ্যাড করলাম, তারপর কিছু পরিমাণের গুঁড়া মরিচ অ্যাড করলাম। গুঁড়া মরিচ দেওয়ার পর এটা এখন একটু হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। মাছ ভাজার জন্য এগুলো কিন্তু দিলে এমনিও খাওয়া যায়। আমি তো মাছ ভাজি করার সময় 1-2টা এমনিতেই খেয়ে ফেলি, অনেক বেশি ভালো লাগে, মজা লাগে। আর তরকারিতে দিলেও খায় হালকা, তেমন বেশি খাই না। আর মাটির চুলায় রান্না যে পরিমাণ স্বাদ আর যে পরিমাণ টেস্ট হয়, যারা খায় তারাই জানে। আমি তো এখানে মাছ ভাজি দিচ্ছিলাম আর এক হাতে ভিডিও করতেছিলাম। আমার অনেক বেশি ভয়ও লাগছিল, কিন্তু তারপরেও আমি শুধু একটাই ভয় করি, সেটা হচ্ছে মাছ যদি ছিটকে আমার গায়ে এসে পড়ে কিংবা তেল যদি পড়ে, এই ভয়ে আমি মাছ ভাজি তেমন একটা করি না।